ওকে, সো আমরা শুরু করতেছি ক্যামব্রিজ রিডিং একাডেমিক 16 দিয়ে শুরু করতেছি। ওকে, তাহলে আমরা 1 নাম্বার জি থেকে ভাই শুরু আছে। করতেছি, রিডিং টেস্ট 1। তো দেখেন, আমাদের ফার্স্ট কাজটা হবে, আপনি যদি আমার থেকে বেটার কোনো সলিউশন পান আপনি ওইটা প্র্যাকটিস করতে পারেন, বাট আমার সাজেশনটা হচ্ছে এট ফার্স্ট আপনার কাজটা হচ্ছে এই হেডিংটা দেখা। এরপরে আপনি শুরু করবেন প্যাসেজ অন দিয়ে। রিমেম্বার, রিডিং এর জন্য প্যাসেজ অনটা কম্পারেটিভলি ইজি হয়। সেকেন্ড কাজটা কি? সেকেন্ড কাজ হচ্ছে কোশ্চেন দেখা। এখন এই কোশ্চেন আমাদের প্রায় 14 টাইপস এর কোশ্চেন আছে। এর মধ্যে কিছু কোশ্চেন আছে সিরিয়ালি আসে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন কোশ্চেন গুলো সিরিয়ালি থাকে আর কোন কোশ্চেন গুলো সিরিয়ালি থাকে না। বা অলরেডি আমাদের যারা বই নিছেন, বইয়ে অলরেডি এটা শুরুর দিকেই লেখা আছে। দেখেন, এটা কি দেখা যাচ্ছে ভাইয়া? প্যাসেজে যে ধরনের প্রশ্নের উত্তর সিরিয়ালি পাবেন লেখা আছে, পাচ্ছেন? সবাই দেখতে জি পাচ্ছেন? ভাই, জি। ওকে, তাহলে দেখেন জি কোন ভাই। কোশ্চেন গুলো সিরিয়ালি থাকে। মোস্ট অফ দ্য টাইমস আপনার হচ্ছে 95% ক্ষেত্রে প্যাসেজ অনে হচ্ছে ফিলিং দ্য ব্লাঙ্কস থাকে, ফিলিং দ্য ব্লাঙ্কস থাকে, আর হচ্ছে ট্রু ফলস নট গিভেন থাকে। শুধুমাত্র দেখবেন আপনার ক্যামব্রিজ একাডেমিক 14 টেস্ট 3 প্যাসেজ 1, সেখানে আপনার এই ট্রু ফলস নট গিভেন আর হচ্ছে এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গতানুগতিক যেভাবে প্রশ্ন করা থাকে ওখানে সেটা নাই, ওখানে ম্যাচিং হেডিং দিয়ে শুরু হয়েছে। এখন আমাদের আমাদের অ্যাজ পার আওয়ার এক্সপেরিয়েন্সেস উই হ্যাভ সিন দ্যাট filling the blanks is comparatively easier than the true false not given or other any types of questions. So আপনার ফার্স্ট কাজটা হবে এইটা, আপনার ফার্স্ট কাজটা হবে প্রথমে আপনি ফিলিং দ্য ব্লাঙ্কস টা আনসার করবেন, যেটা ওয়ান ওয়ার্ড অনলি। মোস্ট অফ দ্য টাইমস এটা খুবই সহজ থাকে। ওয়ান ওয়ার্ড অনলি, একটা ওয়ার্ড আপনাকে খুঁজে বের করতে হবে, প্যাসেজের মধ্যেই প্যাসেজের মধ্যেই সেই আনসারটা দেওয়া আছে। রিমেম্বার, প্যাসেজের যে ওয়ার্ডটা, ওই ওয়ার্ডটাই আপনাকে আনসারে উঠাতে হবে। এখানে এটা প্লুরালও করতে হবে না, সিঙ্গুলারও করতে হবে না, তারপরে হচ্ছে এ এন্ড দি এস এস আই এস কিছুই যোগ করতে হবে না, জাস্ট প্যাসেজ থেকে ওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। সো মোস্ট অফ দ্য টাইমস ফিলিং দ্য ব্লাঙ্কসটা কম্পারেটিভলি ইজিয়ার থাকে, যেটাতে টাইমও কম লাগে। কিন্তু ট্রু ফলস নট গিভেনে এটাও এটাও প্যাসেজে সিরিয়ালি থাকে, এটাও প্যাসেজে সিরিয়ালি থাকে, বাট ট্রু ফলস নট গিভেনে একটু টাইম কনজিউমিং অনেক সময় হয়ে থাকে। সো আমার সাজেশন থাকবে আপনি ফার্স্ট হচ্ছে ফিলিং দ্য ব্লাঙ্কসটা আনসার করুন। তাহলে এখানে আমাদের দুইটা প্রশ্ন আছে, দুইটা টাইপস এর কোশ্চেন, একটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন আর আরেকটা হচ্ছে অন অর অনলি। আমরা তো প্রথম কাজ কি করলাম, যে হেডিংটা দেখলাম, হেডিংটা দেখার পরে প্রশ্ন দুটো দেখলাম, কি কি প্রশ্ন আছে, ট্রু ফলস নট গিভেন আর হচ্ছে ফিলিং দ্য ব্লাঙ্কস। তাহলে দুটোর মধ্যে কম্পারেটিভ ইজিয়ার কোনটা? ফিলিং দ্য ব্লাঙ্কস। সো এটা আমরা আগে আনসার করব। সো এটা আনসার করার জন্য আমাদের ফার্স্ট কাজটা কি হবে? অন অর অনলি, এটা আমরা গোল দাগ দিয়ে ফেলবো, যেখানে কয়টা ওয়ার্ড এখানে আমাকে আনতে হবে। এরপর আপনার কাজ হচ্ছে এখান থেকে কিওয়ার্ডটা বের করা। এখন কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড হচ্ছে সেই ওয়ার্ড, যে কোশ্চেন থেকে এমন একটা ওয়ার্ড আমরা বাছাই করব যে ওয়ার্ডটা বাছাই করলে আমাদের প্যাসেজের সাথে মিলবে। সো এই টাইপস এর ওয়ার্ড গুলো হবে কিওয়ার্ড। কিওয়ার্ড মোস্ট অফ দ্য টাইমস এটা একটা নাউন হবে, অথবা একটা ভার্ব হবে, অথবা বোল্ড আকারের যে শব্দগুলো থাকে সেগুলো আপনার হতে পারে, অথবা হচ্ছে ধরেন সাল, যেটা যে নাম্বার, অথবা ইয়ার, অথবা হচ্ছে একটা মান্থের নাম, যেগুলো প্রপার নাউন, কখনো সিনোনিম হয় না। সো এই টাইপস এর ওয়ার্ড গুলো আমাদের কিওয়ার্ড হবে, যেন আমরা এই প্রশ্ন থেকে প্যাসেজের সাথে খুব দ্রুততর সময়ের মধ্যে আমরা বের করতে পারি যে এই প্রশ্নটা কোথায় বলা আছে। ওকে, তাহলে আমাদের এখানে ফার্স্ট কোশ্চেনটা কি ছিল দেখেন, আমাদের ফিলিং দ্য ব্লাঙ্কস এর কোশ্চেনটা কি আছে। ফার্স্ট কোশ্চেন দেখেন, আমাদের হচ্ছে পিপল থিংক অফ বিয়ার্স, পিপল বিয়ার্স বা ভাল্লুককে ভাবে কিভাবে অ্যাজ আনইন্টেলিজেন্ট। আনইন্টেলিজেন্ট মানে কি? শিওর না আর কি। মানে যে বুদ্ধিমান না, যে বুদ্ধিমান না, তাই তো? এরপরে আছে এন্ড, সবসময় মনে রাখবেন এন্ড টুগেদার উইথ, অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ, এই অর্ডটার আগে এবং পরে একই টাইপস এর অর্ড হবে। তাহলে পিপল থিংক অফ বিয়ার্স, পিপল বিয়ার্সদেরকে ভাবে বা ভাল্লুকদেরকে ভাবে অ্যাজ আনইন্টেলিজেন্ট, অবুদ্ধিমান বা নির্বোধ হিসাবে ভাবে। তাহলে এই আনইন্টেলিজেন্ট এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। আর কাকে ভাবে?
বিয়ার্সকে ভাবে, ভাল্লুককে ভাবে। আর এই এন্ড হচ্ছে আমাদের বন্ধু। যেখানে দেখবেন এন্ড আছে, মনে করবেন যে এটা আনসারটা বের করা কম্পারেটিভলি ইজিয়ার। ওকে, আমরা কিওয়ার্ড যখন নেব প্রথমেই হচ্ছে আমরা অনেকে বলে থাকে সবগুলো একবারে কিওয়ার্ড আমরা নিয়ে ফেলি, এখানে 8 থেকে 13 পর্যন্ত যতগুলো আছে। কিন্তু অ্যাজ পার মাই এক্সপেরিয়েন্স আমি দেখেছি যে আপনি যদি 8 থেকে 13 একবারে সবগুলোর কিওয়ার্ড নিয়ে ফেলেন, আপনাকে যখন আবার আপনি এই কোশ্চেনটা পড়েন আবার নতুন করে পড়তে হয় বারবার। সো এটা না করে আপনি 2টা বা 3টা, ম্যাক্সিমাম 2টা বা 3টা প্রশ্নের কিওয়ার্ডটা নিতে পারেন, তাহলে আপনার টাইম ওয়েস্টটা কম হবে। এখানে দেখেন একটা কোশ্চেন হচ্ছে পিপল থিঙ্ক অফ বিয়ার্স অ্যাজ আনইন্টেলিজেন্ট এন্ড দেয়ার, আর নির্বোধ ভাবে এবং কিছু একটা ভাবে, এটা আমাকে হচ্ছে ধরে নিলাম আমরা। ওকে, এরপরে কি আছে, হাউএভার দিস মে নট বি কারেক্ট, এটা সঠিক নাও হতে পারে। ফর এক্সাম্পল, ইন টেনোজি জু, এই যে দেখেন এখানে প্রপার নাউন আছে, বড় হাতের ক্যাপিটাল লেটার আছে ফার্স্ট লেটারটা, সো এটা আমাদের কিওয়ার্ড হবে। জিন টেনোজি জু এটা কোথায় আছে? এ বিয়ার হ্যাজ বিন ইউজিং অ্যাজ এ ব্রাঞ্চ, ইউজিং এ ব্রাঞ্চ, এ বিয়ার হ্যাজ বিন সিন। এ বিয়ার হ্যাজ বিন সিন এর মানে কি? এ বিয়ার হ্যাজ বিন সিন, বিয়ারকে বা দেখেছিল। ভাল্লুককে, না ভাল্লুক নিজে দেখেছিল না, ভাল্লুককে দেখা গিয়েছিল। যদি বলতো যে এ বিয়ার হ্যাজ সিন, তাহলে হচ্ছে ভাল্লুক দেখেছিল। আর এ বিয়ার হ্যাজ বিন সিন মানে হচ্ছে কি, ভাল্লুককে দেখা গিয়েছিল। কি দেখা গিয়েছিল? ইউজিং এ ব্রাঞ্চ, ইউজিং এ ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চকে ব্যবহার করতে, এজ এ ড্যাশ কি হিসাবে ব্যবহার করতে। ওকে, দেখেন এরপরের কোশ্চেনটা কি, দিস অ্যালাউড হিম, এটা তাকে অনুমতি দিয়েছিল, টু নক ডাউন ভাঙতে, সাম ড্যাশ কিছু একটা ভাঙতে, পারমিশন বা অ্যালাউ বা অনুমতি দিয়েছিল। ওকে, আমরা এই 2-3টা কোশ্চেন নিয়ে ডিরেক্ট চলে যাব প্যাসেজে, প্যাসেজে চলে যাব এটার কিওয়ার্ডটা বের করতে। সো ইন টেনোজি জু, যদিও এটা 9 নম্বরে আছে, কিন্তু এই টেনোজি জু এর আশেপাশেই থাকবে। আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছি যে কোনগুলো সিরিয়ালি থাকে, কোনগুলো সিরিয়ালি থাকে। সো এখানে দেখেন দুইটাই বড় হাতের থাকবে টেনোজি জু। সো দেখেন তো একটু, কেউ আমাকে বলেন বা বইটা দেখেন, পুরো বইয়ের মধ্যে এই ওয়ার্ডটা কোথায় আছে? এই যে এখানে আছে, এ মেল বিয়ার কল্ড, এখানে যা উচ্চারণ করেন কোনো সমস্যা নাই, এটা একটা বিদেশি নেম, এটা প্রপার নাউন, এটা কি উচ্চারণ হলো এটা নিয়ে কোনো মাথায় ঘামাবেন না। আমি যেটা নর্মালি বলে থাকি যে এই ধরনের যদি প্রপার নাউন দেখেন, মানে হচ্ছে যেটার প্রথম অক্ষর হচ্ছে, প্রথম লেটার হচ্ছে ক্যাপিটাল লেটার, সো দিস ইজ এ প্রপার নাউন। সো এটা কি উচ্চারণ করলে এটা নিয়ে কোনো মাথায় ঘামাবেন না। অনেক বিদেশি নাম থাকে, অনেক হচ্ছে একটা প্যাসেজের মধ্যে মেইন কথাটা খুবই সামান্য, বাট অনেক কিছু দিয়ে পেঁচায়, খালি কথাটা বড় করে, সেন্টেন্সটা বড় করে। তাহলে এখানে কি বলছে, এ এ মেল বিয়ার কল্ড জোজো ইন্ডিয়ানো জিজো, তাহলে আমরা পেয়ে গেলাম। তার মানে বুঝছি যে এর আশেপাশেই হচ্ছে আমার এই আনসারটা হবে, যেহেতু এটা সিরিয়ালি থাকে। ওকে, এই টেনো জিজুটা আবার কয়েক জায়গায় বারবার থাকতে পারে। সো এখানে একটু মিলিয়ে নেই যে এখানে এরপরে কি বলা হয়েছিল, যে এ বিয়ার হ্যাজ বিন সিন ইউজিং এ ব্রাঞ্চ, একটা ভাল্লুককে দেখা গিয়েছিল যে ব্রাঞ্চ ব্যবহার করতে বা শাখা ব্যবহার করতে, এজ এ ড্যাশ। দেখেন তো এই টাইপস এর কিছু বলা আছে নাকি? এ মেল বিয়ার কল্ড চুজু ইন্ডিয়ানোজিজি, তার মানে এখানে কাকে নিয়ে বলা আছে? এই মেল বিয়ারটাকে নিয়ে বলা আছে। হ্যাজ ইভেন বিন অবজার্ভ, এখানে সিন যেটা বলা আছে, সিনের সিনোনিম হিসাবে বলা আছে অবজার্ভ। তাহলে এখানেও দেখেন প্যাসিভে আছে, এখানেও প্যাসিভে আছে, তাহলে এখানেই থাকতে পারে, মোটামুটি একটা আন্দাজ পাওয়া যাচ্ছে না? এখানে দেখেন সবাই একটু ভালো করে খেয়াল করেন যে এখানে আছে হ্যাজ ইভেন বিন অবজার্ভ, আর প্রশ্নে আছে এ বিয়ার হ্যাজ বিন সিন। এখানে হচ্ছে দেখা গিয়েছে আর ওখানে হচ্ছে অবজার্ভ, দুইটা সিনোনিম না অবজার্ভ। এখানেও আপনার প্যাসিভে আছে, এখানেও প্যাসিভে আছে, কিন্তু এটা প্যাসিভে না থেকে এটা হচ্ছে অ্যাক্টিভেও থাকতে পারতো, অ্যাক্টিভ টেন্সেও থাকতে পারতো, বাট এখানেও প্যাসিভে আছে, এখানেও প্যাসিভে আছে। এখানে এ মেল বিয়ার, এখানে মেইন কথাটা কি, এ মেল বিয়ার হ্যাজ ইভেন বিন অবজার্ভ, এখানে হচ্ছে এ মেল বিয়ারের একটা অ্যাডজেক্টিভ বা হচ্ছে তার কিছু গুণগান বর্ণনা করেছে। আমার কি দরকার আছে তার গুণগান এটা বর্ণনা জানার বা দেখার? একটু খেয়াল করেন, প্রশ্নে আছে হচ্ছে ইউজিং, আর প্যাসেজে আছে মেকিং ইউজ অফ এ টুল, টু ম্যানিপুলেট হিজ এনভায়রনমেন্ট। এটা একটু মিলে দেখেন তো। এরপরে আছে দা বিয়ার ইউজড এ ট্রি ব্রাঞ্চ,
দ্য বিয়ার ভাল্লুক ইউজড এ ট্রি ব্রাঞ্চ, গাছের এই এই যে ব্রাঞ্চ ব্যবহার করেছিল অন ম্যানিপুলেট ওকেশনস টু ডিসলস এ পিস অফ মিট। দেখেন প্রশ্নে আছে ইউজিং এ ব্রাঞ্চ অ্যাজ এ ড্যাশ, আর এখানে দেখেন কি আছে ইউজ অফ এ টুল, ইউজ অফ এ টুল টু ম্যানিপুলেট হিজ এনভায়রনমেন্ট, দিস বিয়ার ইউজড এ ট্রি ব্রাঞ্চ। মিট হিসাবে ব্যবহার করেছিল। দেখেন ভাল্লুককে দেখা গিয়েছে যে একটা ব্রাঞ্চ ব্যবহার করেছে। মিট মানে কি? মাংস। মাংস হিসাবে কি ধরেন এই যে ভাল্লুক একটা ব্রাঞ্চকে ব্যবহার করা যায়? লজিক্যালি চিন্তা করে এই যে দেখেন না। পরবর্তীতে বলা আছে দা বিয়ার ইউজড এ টি ব্রাঞ্চ, এই ভাল্লুকটা একটা টি ব্রাঞ্চ ব্যবহার করেছিল, গাছের যে শাখা সেটা ব্যবহার করেছিল। কি হিসাবে ব্যবহৃত হয়েছিল? এটা হচ্ছে মেকিং ইউজ, ব্যবহার করা হয়েছিল অফ এ টুল। কিসের ব্যবহার? টুল। টুল মানে যন্ত্রপাতির ব্যবহার হয়েছিল। এখানে দেখেন আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে এই লাইন তিনটা সবাই লিখে রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। যে ফার্স্ট কাজ হচ্ছে কিওয়ার্ড বের করা, সেকেন্ড হচ্ছে লোকেশন যাওয়া, কিওয়ার্ড ধরে লোকেশন যাওয়া, লোকেশনে যাওয়া আবার কিওয়ার্ড দুভাবে নেওয়া যেতে পারে, একটা হচ্ছে ওয়ার্ড নেওয়া যেতে পারে, সেকেন্ড হচ্ছে ফুল সেন্টেন্সের মিনিং। এখানে হচ্ছে একটা ব্রাঞ্চকে কি হিসাবে ব্যবহার করা হয়েছে, আর প্যাসেজে পুরো প্যাসেজ পড়ে এখানটাকে কিভাবে ব্যবহার করা হয়েছে সেটা যদি দেখতে পারেন সবচেয়ে বেটার হয়। আর মিনিংটা প্রথম দিকে ধরতে পারাটা একটু টাফ হয়, সো তাড়াতাড়ি করার জন্য আপনি ওয়ার্ডও নিতে পারেন। সেকেন্ড হচ্ছে ওয়ার্ড বা মিনিংকে কিওয়ার্ড হিসাবে বেছে নিয়ে লোকেশনটা বের করা। সো আপনি যদি লোকেশনটা বের করতে পারেন আপনার আনসার হওয়ার সম্ভাবনা 75%। মোস্ট অফ দ্য টাইমস ইউ উইল গেট কারেক্ট আনসার বিকজ ইউ নো দ্য লোকেশন। ওকে, তাহলে আমরা হচ্ছে দেখেন একটু পড়ে দেখি। We tend to want to protect animals we think are intelligent and possess emotions, such as elephants and primates. তার মানে এই we tend to want to protect animals, আমরা tend to মানে কি? মানে অভ্যস্ত বা প্রবণতা। want to protect animals, আমাদের প্রবণতাটাই হচ্ছে প্রাণীদেরকে প্রোটেক্ট করা। we think are intelligent, এই এনিমালস এখানে উই থিঙ্ক, এই উই থিঙ্ক আর থিঙ্কের পরে আর না, কিন্তু এনিমালস, এনিমালস আর ইন্টেলিজেন্ট, এনিমালস উই থিঙ্ক আর ইন্টেলিজেন্ট। মানে এই যে আমি উই থিঙ্ক, আই থিঙ্ক, অ্যাজ ফার আই নো, এই যে একটা অতিরিক্ত কথা জুড়ে দিলাম, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ওকে, সো এখানে কিন্তু দেখেন উই টেন্ড টু ওয়ান্ট টু প্রোটেক্ট এনিমালস আর ইন্টেলিজেন্ট, এখানে কিন্তু উই থিঙ্ক আর ইন্টেলিজেন্টটা। Animals are intelligent and possess emotions such as elephants and primates. তার মানে হচ্ছে elephants আর primates এটা হচ্ছে intelligent. On the other hand, এর মানে কি? on the other hand মানে কি? বিপরীতে। seem to perceived as stupid and in many cases violent. Bears on the other hand, তার মানে দেখেন এই bears seem to perceive, এই যে bears on the other hand, এই যে একটা অতিরিক্ত কথা বলছে না, এই on the other hand এটা কিন্তু হচ্ছে এই যে কোহেশন এন্ড কোহারেন্স, এটা কিন্তু শুরুতেও থাকতে পারতো। এখানে যেমন একটা অতিরিক্ত কথা জুড়িয়ে দিছে, ঠিক একই রকম ভাবে বিয়ার্স অন দা আদার হ্যান্ড, ভাল্লুক গুলো অপর পক্ষে, প্রথম পক্ষে হচ্ছে ইলিফ্যান্টসটা হচ্ছে ইন্টেলিজেন্ট, আর অপর পক্ষে বিয়ার্স হচ্ছে স্টুপিড, হুইচ ইজ দ্য সিনোনিম অফ আনইন্টেলিজেন্ট। এন্ড আছে, দেখেন এন্ড এর পরের অর্থটা তাহলে কি হবে? আগের অর্থটা আছে স্টুপিড, এটা হচ্ছে আনইন্টেলিজেন্টের সাথে মিলে যাচ্ছে, এন্ড ইন মেনি কেসেস ভায়োলেন্ট। সো এন্ড এর পরে কি হবে? অ্যানসারটা কি হবে? যেহেতু ওয়ান ওয়ার্ড কিওয়ার্ড, সেই ক্ষেত্রে ইন মেনি কেসেস ভায়োলেন্টের মধ্যে শুধুমাত্র ভায়োলেন্টটা নিতে পারি। ভায়োলেন্টটাই হবে, এক্স্যাক্টলি। আমরা জানি এটা সিরিয়ালি থাকে। 8 নাম্বার আছে, 9 নাম্বার আমরা পেয়েছি আনসার, সো 10 নাম্বারটা হচ্ছে 9 নাম্বারের পরেই থাকবে। সো দিস অ্যালাউড হিম টু নক ডাউন সাম ড্যাশ, দিস অ্যালাউড হিম এটা তাকে অনুমতি দিয়েছিল টু নক ডাউন সাম ড্যাশ, কি নক ডাউন করতে পারমিট করেছিল? তাহলে এটা একটু দেখি, নকডাউন করতে পারমিট করেছিল বা ভেঙে ফেলতে পারমিট করেছিল, এটা কোথায় আছে? আমরা জানি যে টেনোজি জু, এই 8 নম্বরের পরে এই আনসারটা থাকবে। একটু সবাই চিন্তা করে দেখেন যার যার দিক থেকে। আচ্ছা, দিস অ্যালাউড হিম টু নক ডাউন সাম ড্যাশ। আচ্ছা, নক ডাউন মানে আশ্রিয়ে ফেলা বা হচ্ছে আছাড় দেওয়া, সোজা কথা বাংলা কথায় যেটা, আছাড় দেওয়া, আশ্রিয়ে ফেলা বা নষ্ট করে ফেলা। তাহলে দেখেন এখানে কি আছে, আমরা জানি এটা সিরিয়ালি থাকবে। সো
এরপরে দেখেন অফ এ টুল দ্য বিয়ার ইউজড এ ট্রি ব্রাঞ্চ। এখানে দেখেন এই কোশ্চেনটা এটার সাথে পর আছে না, একসাথে এই 9 আর 10টা সিরিয়ালি আছে না, 9 আর 10 একই সাথে তো আছে, তাই না? সবাই যার যার কাছে বই আছে একটু দেখেন, 9 এর পরই 10 নম্বরের কোশ্চেনটা। সো এই দিস বলতে কোনটা? দিস বলতে ইউজিং এ ব্রাঞ্চ অ্যাজ এ ড্যাশ, এখানে এই ব্রাঞ্চটাকে বোঝাচ্ছে না এই দিস বলতে? as a tool. এখানে কি মানে এই জি, দিস জি। বলতে ব্রাঞ্চকে বোঝাচ্ছে। ব্রাঞ্চকে ওকে, বোঝাচ্ছে। এরপরে দেখেন দিস বলতে যদি ব্রাঞ্চকে বোঝায়, দা বিয়ার ইউজড এ ট্রি ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চকে ব্যবহার করেছিল অন মাল্টিপল অকেশন, বিভিন্ন ক্ষেত্রে, Is টু the ডিসলস meat or the meat? dislodge a piece of meat. Dislodge is the synonym of knockdown. ওকে, dislodge মানে হটিয়ে দেওয়া বা সরায় ফেলা বা হচ্ছে নষ্ট করা, ভেঙে ফেলা, যেটা হচ্ছে নকডাউন বা আসার দেওয়ার সিনোনিম। সো এই ডিসলস কি ডিসলস করতে সহায়তা করেছিল, বাট কি নকডাউন করতে চেয়েছিল? এ পিস অফ মিট। আমরা জানি এটা সিরিয়ালি থাকে। এরপর একটা দেখেন, এ ওয়াইল্ড পোলার বিয়ার ওয়ার্কড আউট এ মেথড অফ রিচিং এ প্ল্যাটফর্ম। এই যে বড় ধরনের সেন্টেন্স গুলো থাকে, আপনি কখনোই ফুল সেন্টেন্স একবারে পড়বেন। সো এখানকার আপনার এই কিওয়ার্ডটা কি হতে পারে? রিচিং এ প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্মটা হচ্ছে আপনার কিওয়ার্ড। এরপরে হচ্ছে ড্যাশ ওয়াজ লোকেটেড, লোকেটেডটা হচ্ছে আমার কিওয়ার্ড, আর হচ্ছে প্ল্যাটফর্ম হচ্ছে আমার কিওয়ার্ড। আর হচ্ছে ওয়ার্কড আউট এ মেথড, মেথডটা হচ্ছে আপনি কিওয়ার্ড হিসেবে ম্যাক্সিমাম নিতেও পারেন, নাও নিতে পারেন, বাট প্ল্যাটফর্ম আর লোকেটেড এই দুইটা হচ্ছে আপনার হচ্ছে কিওয়ার্ড। তাহলে আপনি আগে এইটার আপনি মিনিং করলেন, এ ওয়াইল্ড পোলার বিয়ার হচ্ছে একটা বন্য পোলার বিয়ার ওয়ার্কড আউট এ মেথড, একটা পদ্ধতির কাজে লাগিয়েছিল, অফ রিচিং এ প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্মে পৌঁছাতে, হোয়ার এ ড্যাশ ওয়াজ লোকেটেড, কাকে সে এই যে একটা জায়গায় রেখে দেওয়া হয়েছিল। দেখেন তো, আমরা জানি এটা সিরিয়ালি থাকে। সো এটার পরে কোথায় এইটা হচ্ছে প্ল্যাটফর্ম ওয়ার্ডটা কোথায় আছে? প্ল্যাটফর্ম আর লোকেটেড, এই ওয়ার্ড সিমিলার ওয়ার্ড অথবা লোকেটেড এর সিনোনিম, এটা কোথায় বলা আছে? আর সবচেয়ে বেটার হয়, আমি যেটা আপনাদেরকে সিরিয়ালি বলেছি, যেখানে কিওয়ার্ড আছে, কিওয়ার্ড হচ্ছে ওয়ার্ডও নিতে পারেন, মিনিংও নিতে পারেন, মিনিংটাও যদি নেন, ওয়ার্ডটাও যদি দুটো একসাথে নিতে পারেন খুব কুইকলি, তাহলে হচ্ছে আপনার আনসার বের হওয়ার চান্স, সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপরে হচ্ছে দেখেন, আমি যেটা বললাম যে এই যে এ এন্ড বি এর পরে নাউন হয়, এই জিনিসটা দেখতে, তাহলে দেখেন তো প্ল্যাটফর্ম ওয়ার্ডটা কোথায় আছে? প্ল্যাটফর্ম ওয়ার্ডটা শেষ লাইনে, শেষ লাইনে। ওকে, a calculated move by a male bear involved running and jumping onto barrels in an attempt to get to a photographer. Photographer standing on a platform. A photographer standing on a platform. Okay, you know যে আমরা যখন এই কমপ্লেক্স সেন্টেন্স শিখেছি বা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের রুলস শিখেছি, তখন এই হচ্ছে এ ফটোগ্রাফার স্ট্যান্ডিং অন এ প্ল্যাটফর্ম, আমরা এরকম শিখেছিলাম না? স্ট্যান্ডিং অন এ প্ল্যাটফর্ম, সেম কথাটাকে কি বলা যায়? এ ফটোগ্রাফার হু স্ট্যান্ড, এই স্ট্যান্ডিং এখানে ভার্বের সাথে আইএনজি আছে, সেই কথাটাকে কিভাবে বলা যায়? হু স্ট্যান্ডস, যে দাঁড়িয়ে আছে অন এ প্ল্যাটফর্ম। স্ট্যান্ডিং এর পরিবর্তে কি আমরা হু স্ট্যান্ডস বলতে পারি না? ওকে, সো দেখেন এটা হচ্ছে লোকেটেড এর সিনোনিম হচ্ছে আপনার এই যে স্ট্যান্ড বা স্ট্যান্ডিং। সো এখানে কে দাঁড়িয়ে আছে, কাকে রেখে দেওয়া হয়েছে? একটা ফটোগ্রাফারকে। আর এই যে দেখেন ভাই, আমি বারবার বলতেছি যে সাধারণত প্রশ্নে যদি প্রিপজিশনের পরে থাকে, প্যাসেজেও প্রিপজিশনের পরেই থাকে, ঠিক আছে? এখানে দেখেন এ প্রশ্নে আছে এ ড্যাশ ওয়াজ লোকেটেড, আর প্যাসেজে আছে এ ফটোগ্রাফার স্ট্যান্ডিং। সো এখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর জায়গায় কি হবে? এ ফটোগ্রাফার। আচ্ছা, এরপরের কোশ্চেনে আমরা যাই। আমরা জানি এটা সবসময় সিরিয়ালি থাকে। সো পোলার বিয়ার্স হ্যাভ ডিসপ্লেড বিহেভিয়ার সাচ অ্যাজ কনশাস ম্যানিপুলেশন অফ অবজেক্টস। তাহলে এখানে কিওয়ার্ডটা কি হতে পারে? বিহেভিয়ার। কি ধরনের বিহেভিয়ার সেটার সিনোনিম, কি ধরনের বিহেভিয়ার সেটা হচ্ছে এক্সাম্পল, সেটার এক্সাম্পল যে সাসেস মানে উদাহরণস্বরূপ, সাসেস কনশাস ম্যানিপুলেশন অফ অবজেক্টস। তাহলে বলেন, দেখেন তো এখানে সিমিলার টু এর জায়গায় হচ্ছে কি হতে পারে? কিসের মতো অ্যাক্টিভিটি তারা এই প্রদর্শন করেছিল বা ডিসপ্লে করেছিল? এন্ড এর আগে পরে একই টাইপসের মানে আনসার হবে। এখানে দেখেন কনশাস ম্যানিপুলেশন অফ অবজেক্টস এটা থাকবে, আর অ্যাক্টিভিটি সিমিলার টু এ ড্যাশ, এমন একটা ধরনের কাজকর্ম
যেটা কিছু একটার মতো। দেখেন তো এখানে প্যাসেজে কোথায় আছে এই কথাটা, ইন আদার স্টাডিজ সাচ অ্যাজ অন বাই এলিশন এমস ইট পোলার বিয়ার শোড। এখানে শোড মানে হচ্ছে এই এই যে ডিসপ্লেড, তাই না? ফর এক্সাম্পল এমস অবজার্ভড বিয়ার্স, এখানে এমসটা কি, এমসটাকে এই যে দেখেন এগুলার মিনিং বের করার কোনো দরকার নেই। আপনি মনে করবেন যে আরে এই অর্থ তো আমি জানি না, এটা তো অর্থ বের করার দরকারই নাই, এটা হচ্ছে প্রপার নাউন। এটা হচ্ছে একজন এই ইন আদার স্টাডিজ মানে একটা গবেষণা, সাচ অ্যাজ অন বাই অ্যালিসন এমস, মানে অ্যালিসন এমস একজন রিসার্চারের নাম, গবেষকের নাম। সো এই সে হচ্ছে এটা অবজার্ভ করেছে, বিয়ার্স পুটিং অবজেক্টস ইন পাইলস, স্তূপ আকারে একটা জিনিস রাখে, পুটিং অবজেক্টস বস্তুকে, পাইলস মানে স্তূপ মানে একটার উপর একটা একটার উপর একটা, এন্ড নকিং দেম এবং সেটাকে হচ্ছে নক করে বা ভেঙে ফেলে, ওভার ইন হোয়াট অ্যাপিয়ার্ড টু বি এ গেম। অ্যাপিয়ার্ড মানে সাদৃশ্য বা মনে হওয়া, সাদৃশ্য হয়েছিল, অ্যাপিয়ার মানে সাদৃশ্য হয়েছিল বা সিমিলার। সো অ্যাপিয়ার্ড ইজ দ্য সিনোনিম অফ সিমিলার। তাহলে হচ্ছে কিসের সিমিলার, টু বি এ গেম, একটা গেমের সিমিলার, সিমিলার টু। আর এখানে দেখেন টু এর পর এর পরে আছে ফিলিং দ্য ব্লাঙ্কস। সো প্রশ্নেও দেখেন প্যাসেজেও দেখেন এর পরেই আমাদের আনসার যেটা গেম সেটা আছে। ওকে ওকে, এরপর 13 নাম্বারটা দেখেন, দে, এই যে 13 নাম্বারের আগে যেটা দেখবেন যে এই যে বিয়ার্স, বিয়ার্স মে অলসো ডিসপ্লে ইমোশনস, এটা হচ্ছে কি একটা সাব হেডিংস বা একটা ধরেন প্যারার হেডলাইন। ঠিক আছে, প্যারার হেডলাইনটা আপনাকে একটু খেয়াল করতে হবে যে এই পরের একটা কোশ্চেন বা দুইটা তিনটা কোশ্চেন যাই থাকুক না কেন সেটা কি নিয়ে বলা আছে। দে মে মেক মুভমেন্টস সাজেস্টিং ড্যাশ, এই দে বলতে কারা, বিয়ার্স, সাজেস্টিং মানে নির্দেশ করে, কি নির্দেশ করে, কিছু একটা নির্দেশ করে। ইফ ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন হান্টিং, হান্টিং মানে কি শিকার করা, তাহলে হোয়েন হান্টিং, হান্টিং মানে শিকারের সময়, ইফ ডিসঅ্যাপয়েন্টেড যদি তারা হতাশ হয়, হোয়েন হান্টিং শিকার করার সময় যদি তারা হতাশ হয়, তাহলে তারা দে মে মেক মুভমেন্টস, তারা তাদের নড়াচড়া করতে পারে বা চলাচল করতে পারে বা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যেতে পারে, হাঁটতে পারে। এই হাঁটাটা কি সাজেস্ট করে, সাজেস্টিং ড্যাশ, কিছু একটা সাজেস্ট করে, কিছু একটা নির্দেশ করে। সো আপনি দেখেন যে প্যাসেজে কি আছে, আমরা জানি এটা প্যাসেজে সবসময় সিরিয়ালি থাকবে। এই অ্যাপিয়ার টু এ গেম, টু বি এ গেম, এটা ছিল হচ্ছে আপনার কোশ্চেন নাম্বার 12। সো 13 উইল কাম নেক্সট। সো একটু পড়তে থাকি আমরা। দেখেন এখানে হচ্ছে তাহলে কিওয়ার্ডটা আমরা কি নেব, সাজেস্টিংটা কিওয়ার্ড হতে পারে, তারপর হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন হান্টিং, এটা হচ্ছে হোয়েন হান্টিং, এটা হচ্ছে কিওয়ার্ড হতে পারে। সব কিওয়ার্ড নেওয়ার দরকার নাই, যে 10টা ওয়ার্ড আছে 10টাই কিওয়ার্ড নিলাম, তাহলে আমার লাভটা হলো কি, একটা দুইটা ম্যাক্সিমাম 3টা কিওয়ার্ড হবে আপনার। সো দেখেন এখানে সাজেস্টিং, ডিসঅ্যাপয়েন্টেড মানে আমি যেটা বলছিলাম যে দুইটা জিনিস কিওয়ার্ড হতে পারে, একটা হচ্ছে ওয়ার্ড হচ্ছে কিওয়ার্ড হতে পারে, অর হচ্ছে মিনিংটা কিওয়ার্ড হতে পারে। আর কেউ যদি দুইটা একসাথে নেন শোনাই সহজ, যদি দ্রুততর সময়ের মধ্যে আপনি বুঝতে পারেন, ধরতে পারেন, তাহলে মুভমেন্ট যখন করে তখন সেটা কিসের নির্দেশক, সাজেস্টিং, কিসের সাজেস্টিং। As for emotions, while the evidence is once again anecdotal, many bears have been seen to heat out at ice and snow. To heat out at ice তার মানে হচ্ছে তারা এই যে বরফে হচ্ছে হিট করে বা বাইরে বাইরে শুরু করে, লাথি শুরু করে, কি কখন, seemingly out of frustration, seemingly out of frustration, যখন তারা পুরোপুরি হতাশাগ্রস্ত, সিমিংলি মানে মনে হতে পারে, when they have just missed out on a kill, on a kill মানে কি, এই যে হান্টিং বা শিকার করা, আর they have just missed out which is the synonym of disappointed, আর when they have just missed out যখন তারা একটা জিনিস মিস করেছে সেটা কিসের সিনোনিম, সেটা হচ্ছে আপনার এই যে ফ্রাস্ট্রেশন, যেটা ডিসঅ্যাপয়েন্টেড, যখন তারা একটা জিনিস মিস করে তাহলে কি তারা উৎফুল্ল থাকবে না ডিসঅ্যাপয়েন্টেড থাকবে, ডিসঅ্যাপয়েন্টেড। সো একটা জিনিস যখন মিস করে তখন সেটা ডিসঅ্যাপয়েন্টেড। আর হান্টিংটা হচ্ছে কি, অন এ কিল, অন এ কিল। সো এটা সিনোনিম, এটা সিনোনিম। যেটা বললাম যে কখনোই আপনার সেম থাকবে না, অবশ্যই প্যারাফ্রেজ করে সিনোনিম আকারে থাকবে। সিমিংলি, সিমিংলি মানে মনে হতে পারে, মনে হতে পারে ইজ দ্য সিনোনিম অফ সাজেস্টিং। ওকে, তাহলে হচ্ছে কিসের নির্দেশক, এই যে সিমিংলি আউট অফ ফ্রাস্ট্রেশন। সো এখানে আনসারটা হবে হচ্ছে সিমিংলি, সিমিংলি হচ্ছে সাজেস্টিং এর সিনোনিম।
সো এখানে আমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর কোন একটা হবে ফ্রাস্ট্রেশন। আচ্ছা বলেন, এইভাবে যদি আমরা বাসায় প্র্যাকটিস করি আমাদের বইটা দেখে, আমাদের কি ডেভেলপ হওয়া সম্ভব না বলেন? জি সম্ভব।